আসসালামু আলাইকুম। হঠাৎ করে গুলিস্তান থেকে আসার পথে সামনে পেলাম ঘোড়ার গাড়ি। লোভ সামলাতে না পেরে উঠে গেলাম ঘোড়ার গাড়ির মধ্যে। কি তোমার অনুভূতি কেমন? সেই এই ঘোড়া গাড়ি এখন ছুটে চলবে। আমি ফার্স্ট টাইম ঘোড়া গাড়িতে ফার্স্ট টাইম। গাড়িটির মধ্যে উঠেই একদম সামনের সিটটিতে বসে পড়লাম, যেটা আসলে অনেক ভালো লাগলো। আর যেহেতু ঘোড়ার গাড়িতে ফার্স্ট টাইম উঠলাম, ভিতরে ভিতরে একটু একটু ভয় পাচ্ছিলাম যে আসলে ব্রেক ছাড়া গাড়ি তো আসলে কি হবে না হবে। তার মধ্যে ড্রাইভার এত ছোট যে কিভাবে কিভাবে কন্ট্রোল করে ফেলে এই এত বড় দুটা ঘোড়াকে, যেটা বলার বাইরে। ড্রাইভার প্রথম ভাবলাম যে একজন, পরে দেখলাম যে না, মেইন ড্রাইভার আবার আরেকজন। তো মেইন ড্রাইভার আসার পর একদম সুন্দরভাবে গাড়ি মানে ছেড়ে দিল গুলিস্তান থেকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে। তো ওদের কন্ট্রোলিং দেখে মানে আমি লিটারলি হতবাক হয়ে গেলাম যে কিভাবে কি করে, মানে যখন পিক আপ বাড়ানো দরকার তখন ঠিকঠাক করে পিক আপ তুলে ফেলে, আবার যখন ব্রেক কাটানো দরকার কি সুন্দরভাবে ব্রেক কাটায়। আসলে কি থেকে কি করে ফেলে আসলে না, মানে মাথায় ধরে না। তার মধ্যে এই যে উপর আমাদের মাথার উপরে যারা বসেছিল, এরা হচ্ছে এদের সাথেরই তারা একটা গ্রুপ। এখন আপনাদেরকে শোনাবো তারা এটা কিভাবে কন্ট্রোল করে তাদের মুখ থেকে। ব্রেক সামলাও কেন? এই যে হাতে কন্ট্রোলিং না, পিক আপ পারে কেমনে রে বাইরে দিলে এমনকি পিক আপ বাড়বো আস্তে আস্তে। না রাস্তা কি লেভেলে পিক আপ বাড়বে? হঠাৎ দেখলো তো সবারই ভাই এটারে মনে হয় কি জানো, সব সরেন সরে যান, রাস্তার কিং এটা। হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় কি জানো ভাই, তোমার ঘোড়ার গাড়িটা আমার কাছে রাস্তার কিং মনে হয়েছে। সব একটা জায়গা সব চাপে। একটা ডর ব্রেক ছাড়া এগুলোর পিছনে ডেইলি কত করে খরচ হয় ভাই? 1200 করে একটার পিছনে। দুইটা না ভাই খাওয়াই বসে ওদের তো না, এগুলোর তো খাওয়াই যায়। আরেক গাড়ি দেখছেন হ্যাঁ ওই যে ওদের খাওয়াই, কারণ অনেক ভারী না। তো এই খুদে ড্রাইভারগুলো দেখলে মনে হবে এরা অনেক ছোট। এটা আসলে রাস্তার মধ্যে এত বড় দুটা ঘোড়াকে কিভাবে কন্ট্রোল করে। সত্যি বলতে এদের অনেক সাহস, আর এদের কথার স্টাইল আপনার শুনলে মনেই হবে না যে এরা আসলে ছোট। তো এই দিক দিয়ে মজার আরেকটা কাহিনী ঘটলো কি, ঘোড়ার গাড়িটা দেখে মহিলা আসলে অনেক ভয় পেয়ে যায়। তো মহিলারা ভয় পেয়ে যায়, তো ওই দিক থেকে ঘোড়ার গাড়ি নিয়ে ওরা আবার চলে আসে। তো এইটা আসলে আমার যেহেতু ফার্স্ট অভিজ্ঞতা, আসলে ভালোই লাগলো। আমি আসলে ভিতরে ভিতরে ভয় পাচ্ছিলাম যে আসলে কি থেকে কি হয়ে যায়। পরে দেখলাম যে না, এদের ব্রেক কন্ট্রোলিং প্লাস জ্যামে পড়লে কিভাবে কি করতে হবে ওরা আসলে একদম পুরোপুরি পাক্কা এটার মধ্যে। তো আমি আসলে যার জন্য ভয় পাইছিলাম, পরে দেখলাম যে না, এরা আসলে সুন্দরভাবে আমাদেরকে যাত্রাবাড়িতে নামিয়ে দেয়।